ওস্তাদ বলছেন হুজুর বড় পীর কিবলাকে পড়ো বাপু শুরু করো আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করিয়া দেওয়া হলো। তারপরে বলছে শুরু করো। হুজুর বড় পীর কিবলা ছেলে মানুষ উনি চুপ করে আছে। ফের পড়ানে वाला বলছে বেটা পড়ো শুরু করো। উনি কিন্তু চুপ করে আছে। ফের পড়ানে वाला বলছে ব্যাপারটা কি? আউযু বিল্লাহ বিসমিল্লাহ তুমি পাঠ করলে আগে কেন পড়ছো না? হুজুর বড় পীর কিবলা বলছেন আমি চিন্তা করছি যে আপনি কোনখান থেকে পড়তে বলছেন। ওস্তাদ বলেন শুরু থেকে। হুজুর বড় পীর কিবলা বলেন আমি শুরু থেকে পড়বো না। কেন? বলে শুরু থেকে 18 পারা পর্যন্ত আমার মুখস্থি আছে। উনার ওস্তাদ চোখকে বড় বড় করে দেয়। এইটুকু বাচ্চা 18 পারা কুরআন কি করে মুখস্থি করলেন? বলে লাডলা দুলারা 18 পারা কুরআন এখানে নাই রে বাপু, অনেক দূরে। এইটুকু বয়সে তুমি 18 পারা কুরআন কি করে মুখস্থি করলে? হুজুর বড় পীর কিবলা উনি বলছেন যে আমি মায়ের পেটে ছিলাম আর আমার মা ডেলি ডেলি কুরআন পড়তে, আর আমি মায়ের পেটে ছিলাম শুনে শুনে আমার মা পড়তো, আর আমি মায়ের পেটে থেকে শুনে শুনে মুখস্থি করেছি। আমার মা জননী যদি পূর্ণ 30 পারা পড়তেন আমি 30 পারায় মুখস্থি করতাম। 18 পারা পড়া হলো আর আমার জন্ম হলো। তো যিনি 18 পারা কোরআনের হাফিজ মায়ের পেট থেকে মুখস্থি করে এসেছেন, ওনার চর্চা হবে না গো, ওনার ডাঙ্কা বাজবে না। अब সুলতান মৌলভী সাহেবের স্ত্রী, আমার স্ত্রীর গর্ভে সন্তান আছে আর সন্তান নিয়ে আমার স্ত্রী সিরিয়াল দেখছে, তো আমার ছেলে কি শিখবে? মায়ের পেটে সিরিয়াল শিখবে। और মা তো সিরিয়াল দেখছে তো সিরিয়াল শিখবে না। মা পাক সাফ পাকিজা। ভাইরা বাপিরা, হুজুর বড় পীর কিবলা আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী 18 পারা কুরআন মায়ের পেট থেকে মুখস্থি করে এসেছেন। अब एक कार आगे चलूं। बेरादार मुल्क शाम অনেক দূর, আর মুলকে শামের একজন ব্যক্তি হুজুর বড় পীর কিবলার দাদার বন্ধু। তো বয়স হয়ে গেছে, শক্তিহীন হয়েছে, তো উনি ভাবলেন যে যাই তো আমার বন্ধুর সাথে দেখা করে আসি। তো হুজুর বড় পীর কিবলার দাদার বন্ধু হুজুর বড় পীর কিবলার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তো ऐसा দেখছে বাপু দরওয়াজা বন্ধ। তা আমাদের আপনাদের মতো তো নয় যে দরওয়াজাকে হুড়াহুড়ি করবে, খুলো কে আছো? দরওয়াজা বন্ধ আছে। উনি মুলকে শামের ব্যক্তি দরওয়াজাতে দাঁড়িয়ে সালাম দিচ্ছে।
যে যদি কেউ ভিতরে থাকে তো নিশ্চয়ই শুনবে দরওয়াজা খুলবে। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোন উত্তর আসলো না। লোকটা কিন্তু ফিরা বাড়ি গেল। এইবার বন্ধুগুলিরা আমার ৬-৭ বছর পর ফের কিন্তু লোকটা এসে হুজুর বড় পীর কিবলার বাড়ি উনার দাদার সঙ্গে সাক্ষাৎ করতে, মুলাকাত করতে। ऐसा দেখছেন তো ফের দরওয়াজা বন্ধ। আবার উনি সালাম দিচ্ছেন, এর পূর্বে আসলাম তো দরওয়াজা বন্ধ ছিল, সালাম দিয়েছিলাম উত্তর পাইনি। ৬-৭ বছর পর আসলাম, ফের দরওয়াজা বন্ধ। এবার সালামটা দিয়ে দেখি কেউ দরওয়াজা খুলছে কিনা। যেমনই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দেওয়া মাত্রই হঠাৎ দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে দেখছেন ওই বৃদ্ধ লোক মুলকে সামের একজন ছোট বাচ্চা বেরিয়ে আসল। আর লোকটার দিকে দেখছে, বয়স্ক লোকটার দিকে, আর দেখা ছোট বাচ্চা চেহারা লোকটার দেখে সালামের উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওই বৃদ্ধ লোক বাপু ছেলেটাকে ধরে নেন, বাবা ধন সালাম তো একবার দিলাম বাপু, তুমি দুবার কেন উত্তর দিলে? আর পাটাপাট দুইবার উত্তর দিচ্ছ মানে? তো বেরাদার ইসলাম ভাইরা বাপিরা আমার, ওই বাচ্চা উত্তর দিচ্ছে যে শুনুন, আপনি ভুলে গেছেন, আপনার মনে নাই, এর পূর্বে আপনি এসেছিলেন দরওয়াজাতে সালাম দিয়েছিলেন, তখন আমি মায়ের পেটে ছিলাম, উত্তর দেওয়া যায়নি, বাকি ছিল। এইবার আমি দুনিয়াতে চলে এসেছি, আর আজকে আপনি সালাম দিলেন, আজকের সালামের জবাব আর ৬-৭ বছর পূর্বের সালামের জবাব যেটা আমি মায়ের পেট থেকে শুনতে পেয়েছিলাম, মিলিয়ে আমি ২ মারতাবা উত্তর দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখনকার সালামের জবাব আর এখন বাপু দেখেন, আমার মা বোনেরা অনেকেই বসে আছে, তো পবিত্র মজলিসে এসেছেন, যতক্ষণ বসবে মা বেটিরা নেকি হবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা, দেহে আমার বাইরে পাখা, সাথে আমার বাইরে টাকা, দেহে আমার বাইরে পাখা, সাথে আমার বাইরে টাকা, কেমনে কেমনে যায় সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। তো ওনাকে সবাই বড় পীর বলে জানছে, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী। উনার এমনই দরবার, তুমি চল যাও,
আর হারগিজ উনার দরবার থেকে বের হবে না, যে যতক্ষণ আমার কাজ না হয়েছে হুজুর আমি আপনার দরবার থেকে যাব না। ই তো বাপু গেল আর যাই হুজুর বড় পীর কিবলার পাও দুটি ধরে আর লম্বা শুয়ে গেছে। হুজুর পাও ছাড়বো না, আগে বলেন কাজ হবে। তো হুজুর বড় পীর কিবলা বলছেন, হুজুর আব্দুল কাদের জিলানী, আরে পাগল তুমি কি কাজের জন্য এসছো? কাজটা তো বলো। ও খ্যাপা বলছে আগে বলেন যে কাজ হবে। এটা কোন টাইপের কথা? কোন কাজে এসছো তুমি, কাজটা বলবে তো? বলে হুজুর আগে আপনি বলুন যে কাজ হবে তেবি পাও ছাড়বো। अब আমি হুট করে আপনার এখানে এসে হাফিজ ও কারি মিনারুল সাহেবের হাত ধরলে চেয়ার চলে যাচ্ছি চিল্লা বলেন বন্ধু কাজটা আমার হবে, তোর মাথা খারাপ হবে না? কোন খ্যাপারে কোন কাজ? বলে আগে বলেন কাজ হবে। তো তুমি কোন কাজে এসছো, কাজটার নাম বলো। লোকটা বাপুর নামই বলছে না, খালি বলছে যে আমার কাজ হবে। আপনি বলুন হবে, আপনি আল্লাহওয়ালা, আপনি तमाम পীরেরও পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি বলেন কাজ হবে। হুজুর বড় পীর কিবলা फिर চোখ দুটি বন্ধ করলেন আর চোখ খুলে মুস্কি মেরা হাইসা বলছেন कि पैर छोड़ दो, वजू बना लो, 2 रकात नमाज पढ़ लो, मेरे पीठ में एक मर्तबा पीठ लगा दो, फिर तुम्हारा काम बने। बोले তুমি আমার পাও ছেড়ে দাও, উযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আমার পিঠে একবার পিঠ লাগিয়ে দাও। লোকটা তাই করবে, উযু করলে 2 রাকাত নামাজ পড়লে আর হুজুর বড় পীর কিবলার পিঠে একবার পিঠ লাগিয়ে। এবার হুজুর বড় পীর কিবলা দোয়া করে দিলেন, যাও তোমার স্ত্রীর সঙ্গে তুমি মিলন করবে, চাঁদের মতো ছেলে হবে, আর ওই ছেলে নিজের জামানার আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিনার বক্তব্য শুনতেছেন উনি বলছেন হুজুর পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আজ তোমার স্ত্রীর সঙ্গে মিলন হবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে, আর ছেলে দুনিয়াতে আসবে, দেখার মতো ছেলে হবে, আর নিজের জামানার ওলি হবে। তখন লোকটা চট করে বলছে, হুজুর শুইনা ছিলাম অন্যান্য লোকেরা ঝুট কথা বলে, মিথ্যা কথা বলে, এটা বাপ জন্মে শুননু, জীবনে শুনিনি যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। যে কখনো শুনিনি যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। হুজুর আজকে প্রথমবার জানতে পারলাম যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। তো হুজুর বড় পীর কিবলা ফের মুস্কি মেরে হাইসা বলছেন, কেন? তখন লোকটা বলছে যে আপনার কাছে আসার পূর্বে অন্য একজন ওলির কাছে গিয়েছিলাম, উনি বলছেন আমার কিসমতে কোনো আওলাদি নাই, আর আপনি বলছেন চাঁদের মতো ছেলে হবে, ফের নিজের জামানার ওলি হবে। যদি হয়ে গেল তো আপনি সচ্চা, উনি ঝুঠা, আর যদি না উনি সচ্চা আপনি ঝুঠা। तो हुजूर बड़ो पीर किबला बोलते नहीं नहीं ऐसी बात नहीं है, वो हजरत भी सच्चा है, मैं भी सच्चा हूँ। उन्हीं बोलते उन्हीं अल्लाह ओली सच्चा सत्य बोलेছেন, আমি যে বললাম যে সন্তান হবে আমিও সত্য বলেছি। তো লোকটা বলছে যে হুজুর কথাটা বুঝেন, মানে উপর হুজুর বড় পীর কিবলাকে বুঝাই যে কথাটা বুঝেন। উনি বললেন যে হইবে না, বলে হ্যাঁ হইল না, উনি সচ্চা, বলে হ্যাঁ আপনি ঝুঠা, বলে না আমিও সচ্চা। কোন টাইপের কথা বলছেন হুজুর? আপনি বললেন যে ছেলে হবে, হয়ে গেল, বলে হ্যাঁ তো আপনি সচ্চা, বলে হ্যাঁ ঠিক, উনি ঝুঠা, বলে না উনিও সচ্চা।
এবার কিন্তু হুজুর বড় পীর কিবলা জালালিতে চলে আসছে, মিজাজে চলে আসছে। ওনার জিন্দেগির কিতাবে লিখছে कि जल्दी बड़े पीर जलाली में नहीं आता है, अगर आ गया तो किसी का खैर बेशक उन्हीं को सुभान अल्लाह साहोजेर आगे ना, আর যদি রেগে যায় তো ফির মুশকিল আছে। উনি তখন জালালিতে উঠে বলছেন চল, উনিও সচ্চা আমিও সচ্চা। উনি যে বলেছেন তোমার কিসমতে কোনো আওলাদ নাই, সত্যি তোমার কিসমতে কোনো আওলাদ নাই। আর আমি যে বলেছি আওলাদ হবে, আমিও সচ্চা। তুমি আমার পিঠে একবার পিঠ লাগিয়েছো, ওটা তোমার ছেলে নয়, তোমার কাকতি বিনতি দেখে আমারই আওলাদ তোমাকে দান করে দেবে। नाराए तकबीर, नाराए तकबीर। मसला के आला हजरत, मसला के आला हजरत मौलाना सुल्तान अहमद साहेब जिंदाबाद। উনি কি বললেন যে আমার পিঠে পিঠ লাগিয়েছো, তোমার কান্দন দেখা কাকতি মিনতি দেখা আমারই একটা আওলাদ তোমাকে দান করে দিয়েছে। আমারই আওলাদ তোমার স্ত্রীর গর্ভে থেকে দুনিয়াতে আসবে বলেই তো বললাম যে নিজের জামানার ওলি হবে। আল্লাহ কত পাওয়ারফুল করেছিলেন যে নিজের আওলাদ পিঠ লাগিয়া উনি দান করে দিলেন। বলি বাংলা ভাষাতে হুজুর বড় পীর কিবলার সামনে বলছে कि नबी पाकेर जिनी नयनेर मणि नामटी जारी अब्दुल कादिर जिलानी। सुभान अल्लाह, सुभान अल्लाह। नबी पाकेर जिनी नयनेर मणि नामटी जारी अब्दुल कादिर जिलानी। जारी अब्दुल कादिर जिलानी। কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে দেখো তার জীবনী, যার নামের গুণে আগুন যে হয় পানি, যার নামের গুণে আগুন যে হয় পানি। বড় পীরের দিওয়ানা তোমরা ভয় যে করো না, বড় পীরের সিক্কা বাজিবে, বড় পীরের ডাঙ্কা বাজিবে। এমনই কাজ উনি করে গেছেন, সারা জগতের লোক ওনার চর্চা করছে। ভাইরা, এমনি মানুষের চর্চা হয় না, যারা চর্চার লাইক ওদেরই চর্চা হয়। যারা সত্যি ওরকম কাম করে গেছে ভাইরা, তাদেরই চর্চা হচ্ছে। অনেকেই টাকা পয়সা দিলেন, ছেলেরাও পয়সা আছে, একবার দুয়াটা করেলেন, তারপরে আগে সময় সুযোগে আপনাদের এমনি এমনি বলছে আর মানে ও হ্যাঁ বুঝেছি, এবার বুঝে গেছি। হ্যাঁ, আর মানে আপনি এই ময়দান ঘুরবেন, তারপর ওই জন্য বলছে দাঁড়াও, ঘুরেন ঘুরেন, যদি ঘুরে 2-4 কেজি দানা পাওয়া যায়। তো কি বুঝলেন বাবু, যে কত বড় আল্লাহর ওয়ালি হুজুর বড় পীর কিবলা, উনি পিঠ লাগিয়াও আওলাদ দান করে দিচ্ছেন। আমার আপনার মধ্যে এটা পাওয়ার আছে কি? আমি আপনি কি পিঠ লাগিয়ে সন্তান দান দিতে পারবো? কখনো পারবো না। শুধু এইটাই নয়, একটু কার আগে চলো, হুজুর বড় পীর কিবলা বন্ধুগণের আমার, উনি নজর করে দেখছেন যে উনার বাড়ি থেকে একজন মা বেরিয়ে আসলেন। মেয়েটার কিন্তু দোনো চোখে পানি। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী বলেন, ও গো মা, এই বাড়িটা তো আমারই, আপনি বাড়ির ভিতর থেকে কেঁদে কেঁদে কেন বের হইলেন মা? কি হয়েছে আপনার বলুন?
মেয়েটা বলছে তুমি ছেলে মানুষ কি বলবো, যাও বেটা আমার কাম আমাকে করতে দাও। হুজুর পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী महबूबे सुबहानी अलैहि रहमতুর রিজওয়ান বলছেন মা একবার বলেন তো কিসের জন্য আমার বাড়ি থেকে কেঁদে কেঁদে বের হইলেন। তখন মেয়েটা বলছে বাবা আমার 6টা বেটি একটাও বেটা নেই, এখন আমার গর্ভে সন্তান আছে লাল। আমার স্বামী আমাকে বলে দিয়েছে 6টা বেটির মা তুমি, এইবার যদি বেটি হয়েছে তো তোমাকে তালাক করে দিব, তোমাকে বাদ দিয়ে দিব, আমার স্ত্রীর দরজা থেকে আলাদা করে দিব। এইবার যদি বেটি হয়েছে আমার পেটে সন্তান আছে আল্লাহ দিয়েছে, আমি 6 বেটির মা, তাই এই বাড়ি একজন বুজুর্গ আছে উনার কাছে গিয়েছিলাম, উনাকে বললাম হুজুর গো আমার 6 বেটি গর্ভে যেটা আছে একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আপনি তো আল্লাহ ওয়ালা, দোয়া করে দেন যেন বেটা হয়, কারণ বেটি যদি বেটি হয়ে যায় আমার স্বামী আমাকে তালাক করে দিবে, বাদ দিয়ে দিবে। উনি বুজুর্গ মানুষ আমাকে বলছে মা দুঃখ করিস না বেটি, যেটা তোমার গর্ভে আছে এটাও বেটি হবে রে মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেটা হবে না এইটাও বেটি হবে। তবে তো বুঝে নিলাম আমার স্বামী বুলা দিয়েছে এবার বেটি হয়তো তালাক করে দিবে, তাই আমি কেঁদে কেঁদে বের হইলাম। হুজুর বড় পীর কিবলা বলছেন ধ্যান দিয়ে শুনেন, মা বোনেরা লক্ষ্য রাখেন কথার প্রতি। হুজুর বড় পীর কিবলা আব্দুল কাদের জিলানী महबूबे সুবহানী উনি চট করে বলছেন মা আপনি বলতে জানেননি, উনি আমার দাদা, আপনাকে শিখিয়ে দিচ্ছি, যেভাবে বলতে বলছি মা ওইভাবে আমার দাদুকে বলো, নিশ্চয়ই তোমার কাজ হবে। তো কিভাবে বলবো? বলে আমার দাদুকে যে বলল যদি বেটা হইতো তো আপনার দুয়ারে কখনো আসতো না, আর সাথে এটাও বলিও যে কে জানে যে আপনার দুয়ারে এসে আপনার কিছু পাবো না, রে তো জিন্দগি এইভাবে যা বলেন গা জান। তো মেয়েটা বলছে বাপুরে টল ফিকার উচ্চা লম্বা আর জুলফি ছেড়ে আছে বেটা, চোখগুলো বড় বড়, দেখে ভয় লাগছে, লাঠি নিয়ে বসে আছে, যদি উঠিয়ে লাঠি মেরে দেয় তোমার জানই চলে যাবে। তো হুজুর বড় পীর কিবলা বলছেন कि না না আপনাকে মারবে না, আপনি যান যা বলেন। अब কিন্তু মেয়েটা বাপু গেল, মেয়েটা গেল। তো হুজুর বড় পীর কিবলার দাদা দেখে বলছে ফের চলে আসলে তুমি? বলে হ্যাঁ। কেন? বলে কে জানে যে আপনার দুয়ারে এসে কিছু পাবো না, রে তো জিন্দগি দাস। আর কে জানে যে আমার ঝোলাই ভরবে না, এখানে মনের কামনা পূর্ণই হবে না, তো জীবনে আপনার দুয়ারে আসতাম না। আর যদি বেটাই হইতো তো কখনো নামই লিখুক না। এত দূর বলেছে হুজুর বড় পীর কিবলার দাদা বলছেন এ মাসুম তোকে কে শিখিয়ে দিলে এটি ভাষা? মেয়ে মানুষ তো চট করে বলছে যে বাইরে একটা ছেলে। হুজুর বড় পীর কিবলার দাদা ওই লাঠি নিয়ে বের হলেন।
তেমনি লাঠি নিয়ে বের হয়েছে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী দাদার দিকে দেখে আর ভাগতে শুরু করে। সুবহানাল্লাহ। মানে দাদা লাঠি নিয়ে বের হয়েছে, জি জি জি। উনি ভেগে যাচ্ছেন। তো হুজুর বড় পীর কিবলা বলছেন, কি বলে উনার দাদা, যে আব্দুল কাদের ভাগনা नहीं करीबा, বলে আব্দুল কাদের ভাগিও না, কাছে এসো। এবার দাদার দিকে চলে আসছেন হুজুর বড় পীর কিবলা, আর যেমন যেমন কাছেছে একবারে চোখ দুটিকে রাঙা রাঙা করে দিয়েছে ওনার দাদা। এই মেয়েটা কিন্তু ভাই ডরিয়া যায় যে এই বেড়াকে পিটা ফুসলে ডাকে আর লাঠি নিয়ে আছে মেরে দেবে। এই ভয়ে কিন্তু মেয়েটা জোরে জোরে কাঁদতে লাগলো যে হাই হাই কি করবো, ছেলেটাকে আমি মার খেলিয়ে দেব। যেমনই জোরে কাঁদতে লেগেছে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, উনার কিতাবে, জিন্দেগির কিতাবে লিখছে, আমি বাংলা মোটি পড়তে জানি না, তো উর্দু হিস্ট্রিতে লিখছে তারিখি কিতাবে যে হুজুর বড় পীর কিবলা কাছে এসে মেয়েটার কামন দেখে বলছে, এই মা क्यों रोती हो, रोना बंद कर, रोना नहीं, घर जाओ। एक बेटा दिया, जोरे बोले सुभान अल्लाह। 2 बेटा दिया, 3 बेटा दिया, 4 बेटा दिया, 5 बेटा दिया, 6 बेटा दिया। जो तेरी पेट में पल रही है उसे भी बेटा बना दिया। सुभान अल्लाह, नाराए तकबीर। একটা ছেলের ডাটা দিলাম, 2টা 3টা 4টা 5টা 6টা, মা যেটা তোমার পেটে আছে ওটাও ছেলে হবে, আর তুমি কাঁদিও না। মেয়েটা বাপু দড়িয়া বাড়ি যে দেখছে একটাও বেটি নাই, 6টা বেটা বসে আছে। बेशक बेशक सुभान अल्लाह। 6টা বেটা। ওই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলেই বলেছে যে হুজুর বড় পীরের কান হাতে নবী পাকের কদম, আর হুজুর বড় পীরের কদম तमाम ওলির কাঁধা। बेशक উনি বেটিকে বেটা বানিয়ে দিতে পারে, তো কি ভাবছেন আল্লাহর প্রিয় বান্দা না? আর যখনই দেখতো তো বাবুজি সবকিছু বিরান করে দিত। দেখেন বুঝাচ্ছি আপনাদের, ঈসা নবীর জামানার ঘটনা। হযরত ঈসা নবী নিজের একটা উম্মতকে বলছেন যে উমুকটা বাদশাহ খুব পয়সাওয়ালা, হীরা মোতি সোনা চাঁদি অনেক করে নিয়েছে, জানো আজ থেকে দিন গণো 8 দিনকার দিন বাদশাহ মারা যাবে। বলেছেন ঈসা নবী নিজের উম্মতকে, উনার উম্মতটা বাপু ঘুরতে ফিরতে বাদশাকে গিয়ার সংবাদ দিয়ে দাও, বাদশাকে গিয়া সংবাদ দিয়ে দাও। কি সংবাদ? যে বাদশাহ তুমি কিছু জানো? কি খবর? বলে আজ থেকে তুমি দিন গণো, আজ থেকে তুমি দিন গণো, 8 দিনকার দিন তুমি মারা যাবে। বাদশাহ তখন হাত বাড়িয়ে লোকটার গেরেবান ধরে নিয়েছে যে তুই কি মালিক, তুই কি হায়াত ও মওতের মালিক, কে তুই বললে वाला যে আমি 8 দিনকার দিন মারা যাব? লোকটা বলছে আমি বলিনি, আল্লাহর নবী ঈসা নবী বলেছেন। তখন লোকটার গেরেবান ছেড়ে যায়। উনি তো সাধারণ লোক নয়, আল্লাহর নবী। উনি যখন বলেছেন সত্যি আমার মওত হয়ে যাবে 8 দিনকার দিন, হায়রে বাদশাহ নিজের বাড়ি গেল। বাড়ি গিয়া গোটা বাড়ি দেখছে, চোখে বাড়ি বানিয়ে রেখেছে। বাদশাহ দেখছে আর কাঁদছে। 8
দিন পরে এই বাড়ি দেখতে পাবো না। এবার ভিতরে গেল, যে বিছানে ঘুমাইতো বিছান ছুঁয়ে দেখছে 8 দিন পরে এই বিছানা আমি ঘুমাতে পাবো না। বাক্স খুলছে, আলমারি খুলছে, সোনা চাঁদি হীরা মতি যত টাকা পয়সা সব দেখছে, আর ছুঁয়া ছুঁয়া দেখছে 8 দিন পর এই টাকা পয়সা। একটা পরিবারে 2টো মেয়ে আর একটা ছেলে, ছোট্ট ছোট্ট 3 ভাই বোন। ছেলেটা কিন্তু খুবই ছোট, বোন দুটো একটু হুঁশিয়ার আছে। দোনোটা বোন বলছে, ভাই চলো উমুক বাদশা নাকি দৌলত বাঁটছে, আমরা চলে যাই, কারণ যে আমাদের বাপও নেই মাও নেই, আমরা ইয়াতীম, আমাদের কেউ রোজগার করার নাই। যদি বাদশার কাছে কিছু পাই তো আমাদের কাজ দিবে। দোনো ছোট ভাইকে কোলে করে বাদশার দরবারে হাজির। দেখছে তো অনেক লোকের ভিড়। ওই দোনো বোন নিজের ভাইকে নিয়ে ভিতরে যেতে পারে না, ভিতরে যেতে পারে না। বাদশার নজর পড়ে যায়, কচি বাচ্চা আর 2টি মেয়ে ভিতরে আসার চেষ্টা করছে তো আসতে পারে না। বাদশা তখন বলছে, রুইকা যাও, এখন আমি দান করা বন্ধ করলাম, আগে ওই কচি বাচ্চা আর 2 বেটিকে আসতে দাও। 3 ভাই বহিন আসলো বাদশার সামনে। বাদশা বলছে, মায়েরা কার সাথে এসছো? তোমরা তো ছোট ছোট, তোমার বাবা এসছে কি, তোমার মা এসছে কি? হাইরে দোনো বোন একেবারে কেঁদে চলে যায়। বাদশা বলে, কি এমন কথা বললাম যে তোমরা কাঁদো? মেয়ে দুটি বলছে, যদি বাপ বেঁচে রইতে আমাদের জামা কাপড় ফাটা চিরা থাকতো না, মা যদি বেঁচে রইতেন আমাদের মাথার চুল সুন্দর ভাবে তৈরি থাকতো, যদি বাবা মা থাকতেন তো আপনার দুয়ারে আসতাম না। বাদশা বলছে, তোমাদের কেউ নাই তো? না তো কি করে খাচ্ছ বাবা? কি খাইয়া একদিন পার করছো? দোনো বোন বলছে, সকালবেলা ভাইকে কোলে করে পয়সাওয়ালার বাড়ি গেলাম, ভাইকে দরওয়াজাতে বসিয়ে দিলাম, সারা দিন ওদের বাড়ি ঝাড়ু দি, থালি বাসন ধুয়ে দি, ওদের বাড়ির কাম কাজ করে দি, তারপরে কিছু দেয় ওতে আমরা খেয়ে জীবন যাপন করি। হায় রে বাদশা, ছোট করে ইয়াতীমকে বুকে লাগিয়ে বলে, তোমরা করি বাড়ি যাও না, থালি বাসন ধুইও না, ঝাড়ু দিতে যাও না, এত দৌলত দিচ্ছি রে মা যে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে বসে খাবে, আর আমার দেওয়া দৌলত খেতে খেতে তোমার ছোট ভাই বড় হয়ে যাবে। এত দৌলত ইয়াতীমকে দিয়ে, আর যেমনই দিলে অত লোকের সামনে 2-3 ইয়াতীম শিশু হাত উঠিয়ে দোয়া করছে। আর কি বলছে জানেন? আল্লাহ তুমি বাদশার আয়ুকে বৃদ্ধি করো, তুমি বাদশার আয়ুকে বাড়িয়ে দাও। দোয়া করে দিলে আর চলে গেল। 8 দিন পর হইয়া 9 দিনকার দিন দেখছে তো বাদশা মরেনি, জীবিত আছে। 10 দিন হচ্ছে তবুও জীবিত, 11 দিন হচ্ছে তবুও জীবিত। মুআজ্জাজ আল্লাহ বলেন নিজের নবীকে, ওগো আমি ইয়াতীমের দোয়া খালি ফিরে,
আমি ওর দোয়া কবুল করে নিয়েছি বলেই বাদশার আয়ুকে বৃদ্ধি করে দিয়েছে। তো বেরাদার, সঠিক জায়গাতে যদি দানটা চলে যায়, 1 টাকাই হি সহি যদি দিয়ে দেন, ওটাই আপনার কাজে লাগে। ছেলে হোক বা মেয়ে হোক, যে কেউ দেয়। তো ভাইরা বাপেরা আমার, বন্ধু বোনেরা, একটা আর আপনাদের শোনাবো বড় পীর কিবলার, তারপরে হয়তো আমরা দোয়া করব। এর পূর্বে ভাইরা বাপেরা আমার, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হবে, মা বোনেরা ভাইরা, জীবনে অনেক টাকা রোজগার করছেন, অনেক টাকা বিরান করছেন, মা বোনেরাও অনেক টাকা রোজগার করছে, বিরান করছে। আমার মন বলছিল যে শেষের সমাতে দোয়াতে সবাই যদি আমরা 10টি করে টাকা দিয়ে দিতাম, তো মনে হয় যে অনেকটা উন্নতি হইতো। এ বাপুরা, ছেলেরা, মা বোনেরা, দেখো তো একটু চিন্তা ভাবনা করে, শেষের মুহূর্তে দোয়াতে শামিল হওয়ার জন্য 10টি করে টাকা দেওয়া যাবে না? 10টি করে টাকা দিতে পারবেন না? যদি থাকে ছেলেরা 10টি টাকা, তো দিয়ে দাও, কথাটা মেনে নাও। আর যদি না থাকে তো কোনো কথা নেই। মা বোনেরা, যদি আপনাদের কাছে থাকে, জি তো যা সুবহানাল্লাহ। আমি চাপ করিনি, থাকলে দেখো পকেটে হাত দিয়ে থাকলে দিয়ে দাও, আর না থাকলে কোনো কথা নয়। দান একটা এমন জিনিস যে জবরদস্তি মানুষের কাছে নেওয়া যায় না। এই একটা এতই সুন্দর জিনিস, দৌলত, প্রপার্টি, বাড়ি ঘর, বেটা বেটি সব সাথ ছেড়ে দিবে, কিন্তু দান এমন একটা জিনিস, দুনিয়াতে আছি তো সাথে কবর আছে। 200 টাকা দিয়ে দিলেন, লেলবো কি নাম আপনার? ইসলাম শেখ, 200 টাকা। সুবহানাল্লাহ, 20 টাকা। আর এক বাবু 20 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। अब যে কটা লোক আছেন কেউ যাবেন না, শেষ মুহূর্তে দোয়াটা করে যাবেন, কারণ যে আল্লাহ রহমান ও রহিম, ওনার কাছে কোনো জিনিসের কমি নেই। কে জানে আমাদের এই আদাটাই যদি পছন্দ হয়ে যায়, এই আদাটাই যদি আল্লাহ পছন্দ করে নেয়, তো ভাইরা বাপেরা হয়তো আমাদের পিছনকার तमाम গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সত্যি আল্লাহর বান্দা গুনাহ করে নিচ্ছে, কিন্তু আল্লাহর বান্দার গুনার শেষ আছে আল্লাহর দয়ার শেষ। উনি বিশাল দয়ালু। আর নেই তো বাবু, যত আমরা জ্বালাচ্ছি আর শান্তাচ্ছি, যত ভুল ভ্রান্তি করছি, যদি দুনিয়ার কোনো মানুষের মধ্যে থাকতো, তো বেরাদার কত যে বিচার হতো আর কত যে হাল অবস্থা হতো। কিন্তু আল্লাহ দয়ালু, বিশাল সহ্যশীল, তাই আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা, ভুল ভ্রান্তি আল্লাহ সহ্য করছে, আর নিজের বান্দা বান্দিকে ফের সুযোগ দিচ্ছে যে তোমরা কন্ট্রোল হয়ে যাও, তোমরা সহি পথে চলে এসো, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, ভুল পথে চলিও না, জীবনটাকে নষ্ট করিও না, শরীয়তি জীবন বানিয়ে নাও। যখন দুনিয়াতে থাকতেই পাবো না, কবরে চলেই যেতে হবে, আমাকে সমস্ত ব্যবস্থা করে যেতে হবে। যাই হোক বেরাদার, ভাইয়েরা, বাপেরা, আমার বন্ধু গুণেরা, তো আমি বলতে চেয়েছিলাম, কোনকে বলবো? আপনি বলছেন ওইটা বলেন, এদিকে আর কিছু বলছেন, কার কথা? আমি তো বলার জন্য। যাই হোক, দেখেন, দেখছেন লক্ষ্মী ভান্ডার কি বলছো বস? দেন না, যাও। হ্যাঁ, কই যে একটু বলে দেন যে লক্ষ্মী ভান্ডারে টাকা যেন কিছু দেয়। লক্ষ্মী ভান্ডার মমতা ব্যানার্জি দিচ্ছে। মমতা দিচ্ছে হর মাসে কত করে? 1000 করে। তো 12 মাসে 12,000, ভালোই তো। আপনাকে দিচ্ছে? আপনাকে দেয় না? জি, ও আচ্ছা আচ্ছা, 60 বছর হবে তখন। তখন কটি পাই? 2000।
1000 যাই হোক কিছু পাইছেন তো কে জানে যে 60 বছরে 1000 টাকা করে পাবো তো আধার কার্ডের বয়স চেঞ্জ করে মাসে হ্যাঁ তো বয়সটাকে বাড়িয়ে দিলে 60 বছর হয়ে যেত মিস্টেক হয়ে গেছে ভুল হয়ে গেছে যাই হোক এদিকে ধ্যান দেন তো আমি বলছিলাম যে হুজুর বড় পীর কিবলা রাদিয়াল্লাহু তাআলা নিজের কিছু মুরিদকে নিয়ে বাপু হেঁটে যাচ্ছেন আর একটা গায়র মুসলিম হিন্দুর হোটেল আছে হোটেল তো ডিমগুলোকে বাপু ভুইনা মানে সিদ্ধ করে যে ভুনে দেয় হোটেলওয়ালা ও ভুইনা ডিমগুলোকে সাজিয়ে রেখেছে তো হুজুর বড় পীর কিবলার মুরিদ যারা ওরা বলছে যে লোকটা কত সুন্দর গো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেই মন ভরেছে কিন্তু লোকটা মুসলিম নয় ও চট করে বলছে কি দাঁড়িয়ে তাকিয়ে দেখছো পকেটে পয়সা থাকে তো পয়সা দাও আর খরিদ করে খাও আর না তো যাও এখান থেকে তো হুজুর বড় পীর কিবলা বলছে ভাই তুমি রাখছো কেন ওরা তো তোমার কারিগরির প্রশংসা করছে যে তুমি লোকটা কত ভালো যে ডিমকে সিদ্ধ করে ভুনে এত সুন্দর ক্যাটাগরি করে রেখেছো যে দেখে মন ভরে যাচ্ছে তো তোমাকে খুশি হওয়া উচিত আর তুমি বড় লোকটিকে রাখছো চট করে হোটেলওয়ালা বলছে ঠিকই তো বলছি পয়সা থাকে তো কি না খাও আর পয়সা না থাকে তো ঘুরে যাও হুজুর বড় পীর কিবলা বলছেন ज्यादा बोलोगे तो हर अंडे से बच्चे निकाल देंगे উনি বলছেন বেশি কথা বলেছো তো প্রত্যেকটা ভুনা ডিম থেকে বাচ্চা বের করব হোটেলওয়ালার চোখ বড় করে দেয় কোন টাইপের কথা কাচ্চা ডিম মুরগির পেটের তল ছেড়ে বাচ্চা হয় না একে সিদ্ধ করে ভুনা দিয়েছে ফের বাচ্চা কি করে হয় তব তলক ওর স্ত্রী বেরিয়ে চলে এসেছে ऐसा বলছে কি খবর স্বামী গো বলে লোকটা বলছে আমাকে যে বেশি কথা বলিও না নয় তো ডিম থেকে বাচ্চা বের করে দেব তোর বাড়িওয়ালি বলছে হোটেলওয়ালা জীবনে হবে না এক খিটা ডিমের তো বাচ্চা বের করতে বলে বলবো বলেন আমিও দাঁড়িয়ে আছি বলতে বলে বাচ্চা বের করতে বলে হবে না বলে ঠিক আছে বের করে দেখা হুজুর বড় পীর কিবলা বলছেন যে बाद में फिर रोना नहीं পরে फिर কাঁদিও না যে ডিমটি খোখলা হয়ে গেল বরবাদ হয়ে গেল বলে কাঁদবো কেন বাচ্চাই তো বের হবে না হুজুর বড় পীর কিবলা শাহাদাত উংলি মুখে চুমলেন আর যেমন উংলির টাচ করছেন লাগাইছেন ডিম ফেটে গেল বাচ্চা বেরিয়ে গেল আর একটাতে লাগালেন ডিম ফেটে গেল বাচ্চা বেরিয়ে গেল স্বামী স্ত্রী দুইজন দাঁড়িয়ে দেখছে জীবনে দেখিনি ভাজা ডিম থেকে বাচ্চা বের করে ইনি কুল্লু বন্ধু গোলামার ওরা স্বামী স্ত্রী বলছে দাঁড়ান বরবাদ হয়ে গেল সারা দিন কাস্টমার আসবে খাবার খাইতে আপনি তো বরবাদ করে দিলেন সবটি ডিম খোখলা হয়ে গেল আর তো হোটেল চলবে না হুজুর বড় পীর কিবলা বলেন যদি স্বামী স্ত্রী দুইজন কালমা পড়ে পুরা পরিবার ইসলামে চলে এসো মুসলমান হয়ে যাও এমন একটি সিস্টেম বানিয়ে দিব যে যতদিন হোটেল চালাবে ডিম কিনতে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি পুরা পরিবার কালমা পড়ে নাও আর ইসলামে শামিল হয়ে যাও তো যতদিন হোটেল চালাবে জীবনে ডিম কিনতে হবে কি করে
বলে আগে বলো তোমরা ইসলামে শামিল হবে কি? ভাইরা বন্ধুগণেরা আমার, পুরা পরিবার কালমা পড়লে ইসলামে শামিল হলো। আর নিচে বাপু একটা ডিম ধরা আছিল, ওই ডিমটাতে হুজুর বড় পীর কিবলা আঙ্গুল লাগাইলেন, বাচ্চা বেরিয়ে আসলো, হাত ফিরাইলেন, মুরগি তৈরি হয়ে গেল। আর ওই মুরগিকে স্বামী স্ত্রীকে দিয়ে দিলে, নিয়ে যাও রাত্রে যত্ন করে রেখে দিবে, সকালে দেখবে সারা দিন যতটা ডিম তোমার হোটেলে বিক্রি হবে অতটাই এই মুরগি তোমাকে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই হোটেল ওয়ালার নাম হুজুর বড় পীর কিবলা রেখেছিলেন গোলামে মুস্তাফা। ওই হোটেল ওয়ালা বলছেন এ দুনিয়ার লোকেরা এক দুই করে ওই মুরগি আমাকে 18 বছর দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 18 বছর তো কত পাওয়ারফুল। ওনাদের কাছে কোনো জিনিসের কমি নাই। কেন? সব কিছু তো আল্লাহর প্রেমে জ্বলিয়ে দিয়েছে, আল্লাহর ইশক মুহাব্বতে শরীয়তের বিধানে জীবন যাপন করেছেন। তো নিশ্চয়ই আল্লাহ ওনাদের কথা শুনবেন, নিশ্চয়ই আল্লাহ ওনাদের হার ফরমাইশ পুরা করবে। কারণ যে নিজের জীবনে দুনিয়াকে আলবেদা করে দিয়েছেন আর শরীয়তের রঙে বাপু রঙে গিয়েছেন। তাই তো জামানার লোক হুজুর বড় পীর কিবলাকে বলছেন যে উনি এমনই একজন আল্লাহ পাকের বরগুজিদা বান্দা, উনি যদি চাহেন তো পলক ভর টাইমে এক দোজখী ইনসানকে জান্নাতি বানিয়ে দিতে পারেন। ইও পাওয়ার আল্লাহ উনাকে দিয়েছেন। এই তো বক্তব্য কি বলে জানা শোনা বন্ধু বোনেরা আমার অনেকেই শুনেছেন, কিন্তু কথাই কথাই চলে আসে। তাই আমি বলে দিচ্ছি, হুজুর বড় পীর কিবলা যেমন উলামায়ে কিরামকে দেখছেন গো জুব্বা পিঁধা স্টেজে উঠছে, উনি একটা চোগা জুব্বা পরে আছে দিন বেলাতে। তো দিন বেলাতে পড়ে আছে আর চোরের কিন্তু নজর পড়ে যায় যে জুব্বা তো দারুণ দামি, এই জুব্বাটা যদি রাতের মধ্যে চুরি করে নিতে পারি তো অনেক টাকা হবে বিক্রি করে। ভাইরা চোর কিন্তু খালি অপেক্ষা করছে যে কখন রায় তো যে জুব্বা চুরি করতে যাব। হুজুর বড় পীর কিবলা যেমনই রাত হয়েছে চোর কিন্তু চুরি করতে যায়, চোর চুরি করতে যায়। বন্ধু বোনেরা চুরি করতে চোর গিয়েছে আর দেখছে যে জুব্বা টাঙ্গা আছে। হুজুর গাউস পাক বড় পীর কিবলা ঘরের মধ্যে আর বাইরে জুব্বা টাঙ্গা আছে, আঙ্গানের মধ্যে চতুর্দিকে গ্রাউন্ড ছিল। হাইরে চোর যেমনই জুব্বাতে হাত দিতে যাবে চোখ দুটি কানা হয়ে যায় আর চোখ বন্ধ হয়ে গেল, জুব্বাও চুরি করতে পারলে না। আর ভাগবে কোনটা দিয়া রাস্তাও খুঁজে রাতের ব্যাপার, ফের চোখও কানা। এই কিন্তু বাবু খালি ভাগ আর গেলে এটা ওটা করছে, কিচ্ছু ধুলা পাই না। গোটা রাত চোর ঘরের মধ্যে বনবন করে করে। আর ফজরের টাইমে হযরতে খিজির বড় পীরের দরবারে এসে আওয়াজ দিচ্ছে, হুজুর গো উমুক জায়গাতে এক আল্লাহ ওয়ালা ছিল, ওই আল্লাহ ওয়ালা ইন্তিকাল হয়েছে, পর্দা হয়ে গিয়েছে, একদম সিট খালি। হুজুর আপনার দরবারে আসলাম, একটি আল্লাহ ওয়ালা দেন, একটা কুতুব দেন, নিয়ে যাব আর ওই গাদ্দিতে বসাবো। চোর বাবু সবই শুনছে। এবার কাম খারাপ, যদি লোকটা ভিতরে চলে আসে আমি নেই কানা, ওকে দেখতে পাই না, উনি তো দেখে নেবেন, আমি ধরা পড়ে যাব।
তো হুজুর বড় পীর কিবলা বলছে হযরতে খিজিরকে, এত এমার্জেন্সি আল্লাহ ওয়ালা পাবো কোথায় যে তোমাকে দিব, একটু সময় দিতে হবে। বলে না হুজুর এখনই নিয়ে যাব। চোর খালি দোহাই পাচ্ছে যে আল্লাহ যেন ওখন না দেয়, ওখন দিলেই তো ভিতরে চলে আসবে। আর যখন জিদ করেছেন হযরতে খিজির যে এখনই লাগবে বাবু, তখন হুজুর বড় পীর কিবলা বলছেন ঠিক আছে, যখন আমি নিজের রুমে আছি, যখন এখনই আল্লাহ ওয়ালা নিবে তুমি, তো চলে এসো, ভিতরে এসো। ভিতরে আসার কথা শুনে চোরের আরো দিন শুকিয়ে যায়। ঠিক আছে যা দিচ্ছে অনেক, বেশি দড়ি ঘুরেবেন কিনা তো ছিঁড়ে যাবে। বেরাদার ভাইরা বাপেরা আমার বন্ধু গণেরা, চোর জানের ভয়ে ভাগতে পারে না, চোরের পায়ে কিন্তু খেজুরের চাটায় ঠাস লেগে যায়। এই জানের ভয়ে খেজুরের চাটায় শুয়ে গেল, আর খেজুরের চাটাই সহ গোল হয়ে গড়ে সইরা লেপটে সেপটা আর ঘরের কোণাতে পড়ে থাকে। যাব তুই ভিতরে আই, না দেখতে পাবি না ধর। হযরতে খিজির বলছেন হুজুর ভিতরে যাব। বলে হ্যাঁ আইসো। বলে কুতুব কাহা পাবো? হুজুর বড় পীর কিবলা বলছেন ঘরের কোণাতে খেজুরের চাটায় লেপটা সেপটা পড়া আছে, নিয়ে যা। উনি এভাবে বলছেন। চোর তখন ভাবছে রে আমাকে তো দেখেই, আর এবারে ধইরা দিচ্ছে যে খেজুরের চাটাই লেপটা আছে, এবার আমার জান চলে। হযরতে খিজির এসে আর খেজুরের চাটাইয়ের উপরে এমনি হাত দিয়ে বলছে হুজুর হুজুর তুই চালা করবে, ও তো পচা খেয়ে, ও তো চোর। তো যখন দু চারবার হুজুর হুজুর বলেছে, চাটার ভিতর থেকে বলছে হুজুর বলিয়েন না, আমি কোন আল্লাহ ওয়ালা কুতুব নই। হযরতে খিজির বলছেন আমি কিচ্ছু বুঝি না, যিনি তামাম পীরের পীর, যিনি বড় পীর, উনার মুখ থেকে বেরিয়ে গিয়েছে যে আপনি কুতুব আল্লাহ ওয়ালা, তো আপনি আল্লাহ ওয়ালা। উঠিয়ে নিয়ে আবার চলে নিয়ে যা ওই গাদ্দিতে বসাইতো নাই। আল্লাহর এমনই দয়া হয়ে গেল যে কুতুব হয়ে আল্লাহ ওয়ালা বলার উদ্দেশ্য এই জন্য বলে উলামায়ে কেরাম যে निगाहे वाली में वो तासीर देखी और बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলিদের নিগাহে এমন একটা তাসির আছে, এমন একটা পাওয়ার আছে যে হাজারো জনের কিসমত পরিবর্তন হয়ে যায়। চোর হয়ে গেল আর কুতুব হয়ে গেল। তো पलक भर टाइमे दोजखी इंसान के জান্নাতি করে দিতে পারে। জগতের কোন মন্ত্রীর ক্ষমতা আছে যে সুলতান মৌলভী সাহেবকে জান্নাতি করে দিবে? জগতের কোন প্রফেসরের ক্ষমতা আছে যে একজন লোককে জান্নাতি বানিয়ে দিবে? নাই। যতই বড় মিনিস্টার আর প্রফেসর আর মন্ত্রী হয়ে যাক না কেন, কলম চালিয়ে দিবে আপনার নামে, তো দুনিয়াবি জিন্দেগি বানিয়ে দিতে পারে। আপনার কিসমতে নকরি নাই করে দিতে পারে, কিন্তু আপনাকে জান্নাতের হকদার বানাইতে পারে। যদি পারে তো যিনারা আল্লাহ ওয়ালা উনারাই, যিনাদের কানেকশন জুড়ে আছে আল্লাহর সঙ্গে, উনারাই পারে। যবে যেটা চেয়েছেন আল্লাহ উনাদের পূর্ণ করে দিয়েছেন।